আলো ফোটার আগেই যন্তর মন্তরে শুরু হয় নাটকীয় অভিযান। অনশনের ২১তম দিনে বিছানা সহ লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশবাদী সোনম ওয়াচুংকে জোর করে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। কয়েক মিনিটের এই অভিযানের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। বিরোধী দলগুলো ঘটনাটিকে গণতান্ত্রিক আন্দোলনের ওপর হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ সোনম ওয়াচুংকে শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরের ধারণা মঞ্চ থেকে সরিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। এদিন ছিল তার অনশনের ২১তম দিন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে ভোরে সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ধরনাস্থলে প্রবেশ করেছেন। তাদের হাতে ছিল সাদা চাদর। অনশন মঞ্চে বসে থাকা সোনম ওয়াচুংকে চাদর দিয়ে আড়াল করে বিছানা সহ দ্রুত সেখান থেকে বের করে নেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও প্রায় ১০ মিনিটের মধ্যেই পুরো অভিযান শেষ করে পুলিশ। এর আগে দিল্লি হাইকোর্ট এক নির্দেশে কেন্দ্রীয় সরকারকে সোনম ওয়াচুংয়ের জীবন রক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে বলছিল। সেই নির্দেশ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশ। পুলিশের দাবি, তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষা করেই অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সোনম ওয়াচুংয়ের স্ত্রী গীতাঞ্জলি আংমো সফদরজং হাসপাতাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, পরিবারের সম্মতি ছাড়া যেন তার স্বামীর চিকিৎসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় এবং জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা যেন না করা হয়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ব্যানারে গত ২৮ দিন ধরে যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে সোনম ওয়াংচুং অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। শুক্রবার তিনি বলেছিলেন, শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে তিনি দৃঢ় আছেন এবং সোমবারের ঘোষিত চলো সংসদ কর্মসূচিতে অংশ নেওয়ার আশাও করেছেন। তবে সেই কর্মসূচির আগেই তাকে ধরনাস্থল থেকে সরিয়ে নেয় পুলিশ। ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পরই সিজেপি নেতা অভিজিৎ দীপকে অনির্দিষ্টকালের অনশন শুরুর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, পূর্ব ঘোষিত চলো সংসদ কর্মসূচি যথাসময়ে অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এ ঘটনায় কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা প্রতিবাদ জানিয়েছেন। বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন চললেও সরকার আলোচনায় বসেনি, বরং সংসদের অধিবেশন শুরুর আগে আদালতের নির্দেশকে ভিত্তি করে আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশ বলছে, আদালতের নির্দেশ বাস্তবায়ন এবং একজন অনশনকারীর জীবন রক্ষার স্বার্থেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গন ও ছাত্র সমাজে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।